সমস্ত জায়গাতে মানুষ ইসলাম প্রিয়, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে, চট্টগ্রামের পরে কক্সবাজার, এই জায়গাগুলোতে একচেটিয়া মানুষ ইসলাম ইসলাম আর ইসলাম ছাড়া কিচ্ছু চায় না। সে যে ইসলামই হোক, ইসলাম চায় তারা। এখানে আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন না। এখন বাংলাদেশে বহু জেলা আমি পেয়েছি, প্রায় 32টার উপরে, তো যারা ইসলাম ছাড়া অন্য কিছু সেখানে চাই না। জোর করে কিছু দিতে গেলে উগরিয়ে ফেলে দেবে। এখানে আপনি খাওয়াবেন কি করে? আর যে জোয়ার উঠেছে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াত অনুযায়ী, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পাওয়ার পরে কয়েকটা জিনিস সামনে আপনার ভেসে উঠবে। তার এক নম্বরে আপনি দেখতে পাবেন আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশের জরিপ দেখেন। যারা জরিপ ছাপায় তারা তো আন্দাজে কিছু করেনি, অন্তত হালকা পাতলা কিছু পেয়েছি। এই যে বিশ্বের 257টা রাষ্ট্র নিয়ে জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, আন্তর্জাতিক অনেক সংস্থা যারা চেষ্টা চালিয়ে এগুলো বের করে। জানুয়ারি মাসের 1 তারিখে দেখবেন এগুলো সব ফ্ল্যাশ হয়। কি পান? সারা দুনিয়ার 257টা রাষ্ট্রে সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ। অথচ আমাদের পাশের দাদা বাবুরা সারা জীবন ছড়িয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। কি সারা দুনিয়ার মোড়লদেরকে কথা শোনাতো না যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয়? অথচ রেপোর্ট দিচ্ছে খ্রিস্টানরা, ইহুদিরা, যে না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি নিরাপদে আছে বাংলাদেশে অমুসলিমরা। শুধু এতটুকু শেষ করেনি, তারা রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করা হয় ভারতে। তামাম দুনিয়া যখন জেনে ফেলেছে আশপাশের কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের শত্রু না। শত্রু হচ্ছে উগ্রপন্থী কিছু আছে, জঙ্গি হিন্দু, এরা। এগুলো মানুষ নামে কলঙ্ক, যারা আল্লাহর ঘর একটার পর একটা ভেঙে দেয়। পৃথিবীর কোন ধর্মে আছে যে উপাসনালয় সব ভেঙে দেওয়া লাগবে? কোন ধর্মে আছে? আর আপনারা যতগুলো আল্লাহর ঘর ভেঙে ফেললেন, আপনাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আল্লাহর ঘরে হাত দিয়ে কাসফিম মাকুল হয়ে গেছে। আব্রাহা, কথা বলেন না কেন? বাবরি মসজিদ থেকে শুরু করে গতকালকে একটা মসজিদ ভেঙেছেন ভারতে। কি ধোয়া তুললেন যে এখানে 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়ার মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। খালি মন্দির পায় বলে 500 বছর আগে, 1000 বছর আগে এখানে রাম মন্দির ছিল, এখানে ওই মন্দির ছিল। কেন আর দেশে জায়গা নেই? মসজিদের নিচে মন্দির পাওয়া লাগবে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তার মানে এই নয় যে আমরা কিছু বলতে পারি না। কথা বলে না কেন? শুধু একটু বয়কটের ডাক দিয়েছে, ওরা ভাই না বাবা ডাকা আরম্ভ করেছে। কারণ ওরা জানে যে আমাদের সবচাইতে বড় ব্যবসার জায়গা এই বাংলাদেশ। এতদিন মেয়ে ছিল, সম্পর্ক ছিল, মেয়ে নেই, এখন সম্পর্ক নেই। এখন আবার চেষ্টা চালাচ্ছে অন্য লাইনে। না, সফল হতে পারবেন না। আর যারা ওদের ফাঁদে পা দিয়ে এই দেশের মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চান, ডিভাইডেড করতে চান, আপনি কিন্তু ওই জালেমার মতো ধরা খাবেন আবার। কারণ এই দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ চলে গেছে, এটা জানুয়ারি মাসের 10 তারিখ। কথা বলো না কেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কতদিন হয়ে গেল? মানুষ কি আর সে 5 তারিখের আগে আছে? এজন্য নতুন করে আবার যদি এই উগ্রপন্থী হিন্দুদের পাঁদে পা দিয়ে কেউ এই দেশে নতুন কিছু করতে চান, আপনি সফল হতে